টি-20 বিশ্বকাপ 2024-এর জন্য ভারতের দল ঘোষণা হয়েছে। সেই দল ঘোষণার পরেই আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা এবং প্রধান নির্বাচক অজিত আগারকার। বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্নের উত্তরে আগারকার তিনি বলেন, আমরা এটা নিয়ে আলোচনা করিনি। আইপিএলে ভালো ফর্মে আছেন তিনি। আইপিএল এবং টি-20-র মধ্যে ব্যবধান রয়েছে, সেখানেই অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। এমনকি যদি এটি আইপিএলের মতো পরিণত হয় যেখানে 200+ স্কোর হয়, আমাদের এখনও ফায়ার পাওয়ার আছে। রিঙ্কু সিংকে কেন টি-20 বিশ্বকাপের মেন স্কোয়াডে রাখা হলো না তার জবাব দিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগারকার। তিনি বলেন, এটা আমাদের পক্ষে সবথেকে কঠিন সিদ্ধান্ত ছিল। এতে ওর কোনো দোষ নেই বা ও এমন কোনো কাজও করেনি যেটা ভুল ছিল, কিন্তু আমাদের মূল দলে যত বেশি সুযোগ থাকে সেটা আমরা চাইছিলাম। আমাদের মনে হয়েছিল যে দলে বাড়তি বোলার থাকলে বেশি সুবিধা হবে। রোহিত যেমনটা বলল, আমরা এখনও ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার পরিস্থিতি নিয়ে বেশি কিছু জানি না। রিঙ্কুর জন্য এটা দুর্ভাগ্যজনক, কিন্তু আমরা মূল দলে মাত্র 15 জনকে নিতে পারি, তবে রিজার্ভ দলে আছে। আর বিশ্বকাপের মূল দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে এতটাই কাছে চলে এসেছিল ও। শিবম দুবের সিলেকশন নিয়ে ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি বলেন, আমাদের টপ অর্ডার আক্রমণাত্মক ব্যাটিং করে এবং এটা খারাপ নয়। আমরা চেয়েছিলাম যে কেউ মাঝের ওভারে একই ভূমিকা পালন করুক এবং স্বাধীনভাবে খেলুক। আমরা শিবম দুবেকে আইপিএলে তার পারফরমেন্সের ভিত্তিতে বেছে নিয়েছি। আমরা এটি সম্পর্কে কথা বলে তাকে নির্বাচন করেছি।